হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর সামনে এসে এইভাবে ভিডিও করছি। অ্যাকচুয়ালি শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো ছিল না আমার। এনিওয়ে ওইসব বাদ দাও, মূল টপিক্সে ঢুকে যাই। আজকের এই ভিডিওটা আমি করতে এসেছি আমাদের সুতোবাদীকে নিয়ে। প্রথমেই বলে রাখি যে সুতোবাদী রাগ করবে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে তোমাকে ভালোবাসি, তো সেই জায়গা থেকে আজকে আমার এই ভিডিওটা করা। ঠিক আছে? আর তোমার নাম নিচ্ছি বলে যদি তুমি মনে করো যে স্ট্রাইক ফ্রাইক দেবে, তাহলে আর কি বলবো বলো। এনিওয়ে, আমার একেবারেই ক্ষুদ্র চ্যানেল, মানে চুনোপুটির থেকেও ছোট চ্যানেল যদি হয়, সেটা আমার যদিও মনিটাইজ চ্যানেল, তবুও মনে হলো বলা উচিত প্রথমেই। সেই জন্য বলে দিলাম যে স্ট্রাইক ফ্রাইক দিও না, কথাগুলো একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমার কথায় কোনো কিছু ভুল আছে কিনা। যদি ভুল পাও অবশ্যই তুমি সেটা রেকটিফাই করে দিও। আচ্ছা সুতোপাদি, একটা কথা বলো তো, আমরা যখন কোনো কিছু বিষয়ে কাজ করি বা কোনো বিষয়ে কোনো কথা বলি, সবসময় কি আমরা যেটা চিন্তা করি, আমরা যে কাজটা করি 100-200% সঠিক কাজ করি? এটা আমার সবার ফার্স্ট কোশ্চেন। যে যখন যেটা আমার মাথায় ঘুরছে যে এখন আমি এটা করব, এখন আমি ওটা করব, এখন আমি ওকে এই কথা বলবো, এখন আমি সেই কাজটা করব, সর্বক্ষেত্রে আমাদের সমস্ত নেওয়া সিদ্ধান্তই কি সঠিক হয়? আমার মনে হয় হয় না, তাই না? আশা করি তুমিও এই বিষয়টাতে এগ্রি হবে। খুব খারাপ লাগে যে আজকে ওয়াইটিতে আমরা এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রয়েছি, সর্বসময় তোমার বাড়িতেই কেন লিগাল নোটিশ যায় বলো তো? সবাই কেন উঠে পড়ে একেবারে মুখিয়ে থাকে তোমার পেছনে গাতন দেবে বলে? কেন? কারণটা কি? কেন কি তুমি যে সাবজেক্টগুলো নিয়ে, মানে তুমি যাদের যাদের নিয়ে, যে সমস্ত ব্লগারদের নিয়ে পজিটিভ আর নেগেটিভ ভিডিও করো, আরও আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তাদের নিয়ে নেগেটিভ আর পজিটিভ ভিডিও করে, বাট কই তাদেরকে তো কেউ লিগাল নোটিশ পাঠাচ্ছে না। তাদের বাড়িতে তো হারে রে করে কি বলবো, মানুষের লিগাল নোটিশের ঝড় বয়ে যাচ্ছে না। সেই জায়গায় তোমাকে প্রত্যেকটা টাইমে এইরকম জায়গাগুলো ফেস করতে হচ্ছে কেন? তো খুব সুন্দরভাবে রুনাদি তার ভিডিও বলো, লাইভে বলো, ডেসক্রাইব করেছে। আমিও বিষয়টা না খুব গভীরভাবে চিন্তা করে দেখলাম, ভীষণ গভীরভাবে চিন্তা করে দেখলাম, এবং চিন্তা করে যেটা আমার মনে হলো যে প্রত্যেকটা কথা রুনাদি না ঠিকই বলেছে, এবং কোথাও না কোথাও গিয়ে রুনাদি আমার মনের কথাগুলোই বলে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমিও আজকে আমার মনের কিছু কথা দর্শক বন্ধুদের সাথে প্লাস তোমার সাথে শেয়ার করতে এসেছি। প্রথম কথা, দেখো, তুমি যখন ওই বড় চ্যানেলটা মানে এমএসএল কে নিয়ে যখন ভিডিও করতে, এমন অনেক বিষয় ভিডিওর মধ্যে যেগুলো দেখা যেত না তুমি বলতে, তাই তো? এটার মধ্যে কিন্তু কোনো জল কাদা মেশানো নেই, বলতে। তো সেই জায়গায় যখন পরবর্তীতে তুমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছিলে যে এইগুলো যেই জিনিস তারা ভিডিওতে দেখায়নি, তুমি কিভাবে বলতে পারছো, তখন তুমি কি বলেছিলে যে গোপন সূত্র মারফত খবর। এবার দেখো, গোপন সূত্র মারফত খবর যার কোনো বাস্তবায়িতা নেই, যার কোনো সত্য মিথ্যার কোনো প্রুফ আমার কাছে নেই, সেটা নিয়ে আমার কি কোনো মানুষের দিকে আঙুল তোলাটা উচিত, অ্যালিগেশন আনাটা কি উচিত? কিন্তু দেখো, তুমি দিনের পর দিন তুমি ওই কাজটা করে গেছো। এটা কিন্তু তোমাকে মানতে হবে সুতোপাদি, করে গেছো তুমি। যাই হোক, দেখো, যারা এই যে গোপন সূত্রে তোমাকে খবরাখবর দিচ্ছিল, মেবি হতেও তো পারে যে তাদের পার্সোনাল কোনো রাগ ছিল সেই চ্যানেলটার প্রতি, মানে এমএসএল এর প্রতি। তাদের যেহেতু চ্যানেল নেই, সেই সমস্ত ভিউয়ার্সরা তখন কি করতো না, তোমার কানের কাছে এসে তোমার কান ভাঙচি দিত, আর তুমি সেগুলো নিয়ে ভিডিও করতে। এবার চ্যানেল যেহেতু তোমার, ড্রাইভারটা অবশ্যই তোমার, তাই না? এটা তো খুব বাস্তব কথা। রুনাদি ভীষণ ভালো কথাগুলো বলেছে, ড্রাইভারটা তোমার, তাই না? তো মাঝখান থেকে হয়ে গেল কি বলতো, সব শালাকে ছেড়ে সুতো পাকে ধর, তাই হলো নাকি? তুমি বলো, আমার কথায় যদি ভুল থাকে অবশ্যই রেকটিফাই করে দিও, অবশ্যই রেকটিফাই করে দিও। ছাড়ো, এটা গেল এমএসএল এর ব্যাপার। তখন থেকে শুরু হলো এই কেস কেস কেস, লিগাল কেস। তো তখনও তো তোমার একটু নিজেকে কন্ট্রোল করা উচিত ছিল, তাই না? এইবার আমরা দেখতে পেলাম কাদেরকে, এই ম্যান্ডি রানী আর স্যান্ডি বাবুকে, তাই না? আমাদের মতো ক্রিয়েটার্সদের কথা তুমি বাদই দাও, একদম বাদের খাতায় রাখো। তোমাকে যারা ভালোবাসে, তোমার উদয়াস্ত যারা একদম ব্লাইন্ড সাপোর্টার, তারা পর্যন্ত তোমাকে একবার নয় একাধিকবার বারণ করেছিল যে এই ম্যান্ডির সাথে যেন তুমি না জড়াও। তুমি কিন্তু সেই সময় শোনোনি, একদমই শোনোনি। তুমি তাকে তোমার কান্ধা দিতে গিয়েছিলে। আজকে তার পরিণতিটা কি তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না? আর ম্যান্ডি কি ধরনের মেয়ে বা ওর কি ব্যাপার বৃত্তান্ত রয়েছে, শুধু আমি তুমি বা আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন, গোটা ইউটিউব সহ সমস্ত দর্শকরা জানে।
সমস্ত দর্শকরা জানে। তো যেই সময়টাতে প্রত্যেকে ম্যান্ডির ওই ধরনের কার্যকলাপটাকে সমর্থন করেনি, তুমি একা ম্যান্ডিকে সাপোর্ট দিয়ে গেছো, যার জন্য তুমি সেই সময় প্রচুর গালমন্দ লোকের থেকে শুনেছো। এবার তুমি বুকে হাত দিয়ে বলো তো, ম্যান্ডি রানী কি সেইগুলো মনে রেখেছে কি? রাখেনি তো, তাই না? তাহলে তোমাকে যে সমস্ত ভিউয়ার্সরা এত ভালোবাসে, তারা যখন তোমাকে দিনের পর দিন পই করে বারণ করেছিল যে না তুমি ওর সাথে মেলামেশা করতে যেও না, তুমি কেন করেছো? এই ভুলগুলো তো তুমি করেইছো, তাই না? তারপরে দেখো, আমি বুঝে পাই না, ভিডিও টু ভিডিও হবে, তাই তো? ভিডিও দেখে যেটা মনে হবে, যেটা আমরা বুঝবো সেটাই আমরা আমাদের ভিডিওতে বলবো। তার জন্য তো ফোনাফুনি করার কি আছে? তোমার কি প্রয়োজন সেই সময় ছিল যে তোমাকে ফুলের মতো ছেলের নাম্বার রাখতে হয়েছিল, তার সাথে যোগাযোগ করতে হয়েছিল 100 বার? এই কোশ্চেনগুলো তো উঠে আসবে সুতোপাদি, এগুলোকে তো তুমি ইগনোর করতে পারবে না। আর দ্বিতীয় কথা, যতই তুমি সাফাই দাও না কেন, মানুষ এই জায়গাগুলোকে না, মানে আর 10 জন যেইভাবে দেখবে একটা সোজা সবটা দৃষ্টিতে, তাদের ভেতরে এই কোশ্চেন গুলোই আসবে যে এত মানুষ যখন তাকে বারণ করেছিল যে এই মেয়েটি ভালো না, মানে ম্যান্ডি, এর সাথে মিশো না, এর চক্করে পড়ো না, তারপরেও কেন ও পড়লো? বলবেই। তোমার কি প্রয়োজন ছিল ফুলের সাথে যোগাযোগ করার? বলতে পারো? এরপরে দেখো, এই যে আমাদের চিনু সুন্দরী, ওকে নিয়েও আমি পজিটিভ ভিডিও প্রথম করেছি। এখন অব্দিও বলবো না যে চিনু সুন্দরীরই সব দোষ, ওর হাজবেন্ড একেবারে ধোয়া তুলসী পাতাটি, বলবো না। তার হাজবেন্ডেরও অনেক দোষ আছে, সেগুলো শুধু আমি কেন, বহু ক্রিয়েটার্সও জানে বা প্রচুর ভিউয়ার্সরাও জানে, দেখেছে, আমাকে নতুন করে বলবার কিছু নেই। কিন্তু যেই জায়গায় পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে টিনু সুন্দরী বেলেল্লাপনাটা করেছে বাসে বসে, সে তার প্রেমিককে নিয়ে বাসের মধ্যে নাচন কোদন করছে, এবং যেটাকে সাপোর্ট করছে কারা? না তার মা, তার ঠাকুমা, তার সব ফ্যামিলির লোকজন। সম্ভব? আমরা প্রত্যেকেই বলেছিলাম যে ভালো কথা, চিনু সুন্দরীর যখন তার শ্বশুরবাড়ির পরিবারটাকে ভালো লাগেনি, ও ঘর করতো না, ও যাকে পছন্দ করে তার সাথেই ঘর করতো, কিন্তু একটু ওয়েট করে করতো, ডিভোর্সটা হয়ে যেত, তারপরে ওদের যা ইচ্ছা ওরা তাই করতো। কিন্তু টিনু সুন্দরী কিন্তু সেটা করেনি। ও একদিকে ডিভোর্সের কেস চলছে, অন্যদিকে ও প্রেমিক নিয়ে বেলেল্লাপনা করে ঘুরে বেড়াচ্ছে। এরা নাকি বড় বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার। এরা কি বার্তা দিচ্ছে সমাজে? যে ডিভোর্স যতক্ষণ না হোক, কপালে সিঁদুর পরো প্রথম স্বামীর নামে, আর প্রেম করে বেড়াও প্রেমিককে নিয়ে, এরকম ব্যাপার, পরকিয়া করে বেড়াও। আমরা বরাবরই সাপোর্ট করে এসেছি যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে চিনু সুন্দরী হয়েছে, সেই মেয়েটাকে, বাচ্চার কথা সে বলেই না, তার ঘোরাফেরা, তার আনন্দ উৎসবের কোথাও কোনো খামতি নেই। সেই চিনু সুন্দরীকে দেখে অন্তত আমি সাপোর্ট করতে কিন্তু যাইনি, এটা আজকে বলতে বাধ্য হলাম। তো সুতোপাদিকে বলবো, সেই জায়গায় তুমি যদি এখন এইভাবে বিষয়টাকে উপস্থাপন করো যে ওই রকম ভিডিও কেন পাবলিশ হলো, কে করলো, ডিলিট কেন করলো, এই যেরকম কথাবার্তা যা হচ্ছে আর কি, এগুলো অমূলক কথা নয়। কারণ চিনু সুন্দরীর একটা ভাইরাল ফেস, প্রথম কথা এটা, তাদের ভিডিও যে কেউ ক্যাপচার করতেই পারে এবং সে সেটা তার ফেসবুক পেজে আপলোড করতেই পারে। এবার সে সেটা কেন ডিলিট করেছে, কি করেছে, ওগুলো তো পরের কথা। আর সব থেকে বড় কথা, ভিডিওটা যতক্ষণ ফেসবুক পেজে রাখা ততক্ষণই ছিল, 1 ঘন্টাই থাক আর 1.5 ঘন্টাই থাক, তাই না? তার মধ্যে যতটা ভাইরাল হওয়ার হয়ে গেছে, তারপর ডিলিট করলেও কি না করলেও কি কোনো যায় আসে না, পরিষ্কার কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মতেই এই চিনু সুন্দরীকে তো সাপোর্ট করা যায় না, তাই না? আমরা এখন প্রত্যেকে বুঝে গেছি এই টোটাল বিষয়টাই হচ্ছে ভিউজের খেলা। অ্যাকচুয়ালি চিনু সুন্দরী কোনোদিনই তার বাচ্চাটাকে না তার কাছে নিতেই চায়নি, কিন্তু দর্শকদেরকে এইভাবে বুঝিয়ে গেছে যে না, আমি আইনি মাধ্যমে বাচ্চাকে আনবো। কিসের আইনি মাধ্যমে বাচ্চাকে আনবি রে ভাই? যদি তোর ভিতরে বাচ্চার প্রতি কোনো একটা সফট কর্নার থাকতো না, তুই এই নোংরাপনাটা ইউটিউবে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে করতে পারতিস না, কিছুতেই করতে পারতিস না। বুঝতে পারলি? করতেই পারতিস না। তোর মুখে বাচ্চার কোনো নামগন্ধও নেই। আর আমি সেই দিনও বলেছি, আজকেও বলছি, একটু হলেও তোর হাজবেন্ড না এই ক্ষেত্রে একটু হলেও এগিয়ে আছে। কোন দিক দিয়ে বলতো? সে আর যাই করুক, সে বাচ্চাটার পারভারিশ করছে, একটু হলেও করছে। যে জায়গায় তুই পুরো একটা বিগ জিরো, চিনু সুন্দরী, বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। তো এই ক্ষেত্রে সুতোপাদিকে বলবো, তুমিই বলো না, এরপরে কি চিনু সুন্দরীকে সাপোর্ট করা যায়?
বা তোমার মানে নিজের মাথা ব্রেন কি বলে তুমি নিজেই একবার চিন্তা করে দেখো। তুমি তো আমার থেকেও অনেক শিক্ষিত, তুমি বিএড, তুমি অনেক ভালো কন্ট্রোভার্সি করতে পারো। আমি তোমাদের ধারে কাছেও যাই না, সিরিয়াসলি যাই না। তুমি তো আমার ভিডিও দেখোই না, বাদ দাও, ছাড়ো। তুমি মন্দির ভিডিও দেখো, আজকে নাম নিয়ে বলছি, মন্দির ভিডিও দেখো, তনুশ্রীদির ভিডিও দেখো, তারা অনেক যুক্তি দিয়ে বলে। আমি তো ভাই পারি না, কি করব বলো, চেষ্টা করি। ওই জন্য না কন্ট্রোভার্সি এখন রেগুলার বেসিসে করিও না। সব থেকে বড় কথা কি বলতো, অত গালাগাল করে অত রূঢ় ভাবে আমি বলতেও পারবো না। যাই হোক, বাদ দাও, সেটা বড় কথা না, হতেই পারে তুমি অনেক ব্যস্ত মানুষ, যারা দিনে 3-4টা করে ভিডিও করে তারা ভিডিও দেখবে কি করে। কিন্তু যে কথাগুলো এখন আমি বলছি না, সেগুলো কিন্তু আমার ভেতরের কথা। তুমি নিজে একবার চিন্তা করে দেখো, ওই মেয়েটাকে আর কোনো দিক দিয়ে কি সাপোর্ট করা যায়? আমার কথা হচ্ছে, তোর শ্বশুর বাড়ির ঘর ভালো লাগেনি, তোর হাজবেন্ড ভালো না, সব ঠিক আছে, তুই অন্য কারোর সাথে বেরিয়ে আসছিস, সেই অব্দিও ঠিক আছে, তুই ওয়েট করতিস। আজকালকার দিনে এই ডিভোর্সটা এখন একদম জল ভাতের মতো হয়ে গেছে। কিন্তু বলতে পারবে কেউ কি এইরকম গুলো করে, যে একটা জায়গায় ডিভোর্সের কেস চলছে আর সেই মেয়েটি তার প্রেমিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেলেলাপনা করে ঘুরছে, এবং যেখানে সে নিজেও জানে যে সে একটা ভাইরাল ফেস, কেউ না কেউ, কারো না কারো নজরে তারা পড়বেই। এগুলো না তারা জেনে বুঝেই করেছে, বলতে বাধ্য হচ্ছি, জেনে বুঝেই করেছে, যে বেশ আমরা কারো না কারো চোখে পড়বো, এই ধরনের ভিডিও হবে, এই ধরনের ভিডিও বেশ একটু ভাইরাল হবে, আর এই বিষয়টা কোর্ট অব্দি যদি কোনোভাবে যায়, কোর্ট থেকে এমনি আমাকে বাচ্চা দেবে না। এটাই হচ্ছে চিনু সুন্দরীর আসল মনের বাসনা, যেটা আমার মনে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে তুমি সাপোর্ট করো, চিনু সুন্দরীকে সাপোর্ট করো, কি যাই করো, কিন্তু বুঝে করো, ঠিক আছে, বুঝে করো। আর দেখো, এবার আমি আমার ভিউয়ার্স বন্ধুদের বলবো, আজকে চিনু সুন্দরী বলো, আজকে সুতোপাদি বলো, কেন আজকে এদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম? কেন যে কজনই আমরা দাঁড়িয়েছিলাম না কেন, কি কারণে দাঁড়িয়েছিলাম? প্রথমে বলি চিনু সুন্দরীর কথা। ওর পাশে দাঁড়িয়েছিলাম যে ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছিল, সেই রকম একটা মেয়ের পাশে, কোনো একটা মেয়ে হয়ে ভেতর থেকে মনে হয়েছিল যে না, ওর পাশে দাঁড়ানো যায়, না ওর এত কষ্ট হচ্ছে, ঠিক আছে দাঁড়াই, ওকে সাপোর্ট করি। কিন্তু ও যা রঙ্গ তামাশা মাচাচ্ছে, তো মানে ধিৎকার আসছে, জাস্ট ধিৎকার আসছে, বলতে বাধ্য হচ্ছি। এবার আসে সুতোপাদির পাশে কেন দাঁড়ালাম, যখন দেখতে পাচ্ছি গোটা ইউটিউবে সুতোপাদি পুরো কোণঠাসা হয়ে যাচ্ছে, সুতোপাদি হটাও, এরম একটা ব্যাপার, সুতোপা হটাও, এরম একটা সিচুয়েশন যখন হচ্ছে, তখন কোথাও গিয়ে মনে হয়েছে যে না, এর পাশে দাঁড়ানো দরকার। আজকে আমার যারা অ্যান্টি ক্রিয়েটার্স রয়েছে, তাদের মধ্যেও যদি কাউকে দেখি যে এইভাবে সবাই একত্রিত হয়ে তাকে একেবারে ইউটিউব ছাড়া করতে চাইছে, সেখানেও বলবো যে কেন কন্ট্রোভার্সির মধ্যে পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে, সব রকমের সবকিছুই থাকবে, কিন্তু তার মানে এটা নয় যে একজনকে ধুয়ে মুছে একদম নিঃশেষ করে দাও। এই জায়গাটা চিন্তা করেই কিন্তু সুতোপাদির পাশে গিয়ে দাঁড়ানো, আমার কথা বলছি আর কি, এই জায়গাটা চিন্তা করে। প্লাস সুতোপাদিকে ভালোবাসি, বরাবরই সুতোপাদিকে ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু যাকে ভালোবাসি, যাকে রেসপেক্ট করি, তার ভুলটা দেখলে বলা যাবে না, এমনটা তো নয়। তো সুতোপাদির কিছু কিছু জিনিস না, মানে ভীষণ, মানে কি বলবো, কিরকম একটা লাগে যেন, বলতে বাধ্য হচ্ছি কথাটা। এই যে রিসেন্টলি সুতোপাদির একটা ভিডিওতে যেমন সুতোপাদি বললো যে তোমরা কেউ কোনো চিন্তা করো না, আমার লিগাল অ্যাডভাইজাররা আছে, আমি আমার সব জিনিসটা বুঝে নিতে পারবো। এই যে একটা ওভার কনফিডেন্স, যে যতই কেস কামারি যাই করুক আমি সব বুঝে নিতে পারবো, তাহলে আর আমাদের প্রয়োজন কি, তাই না? তা যে সমস্ত ভিউয়ার্স বন্ধুরা তোমরা সুতোপাদির জন্য ওয়ারিড থাকো, বা আমরা যারা টেনশন করি, দরকার কি আছে ভাই, দরকার কি আছে? সে যখন তারটা সমস্তটা বুঝে নিতে পারবে, তাহলে আমাদের আর বলার কি আছে? শুধু শুধু আমরা মাথামারি করে মরবো কেন? এই কথাটা কিন্তু রুনাদিও বলেছে, আর আমিও চিন্তা করে দেখলাম সত্যিই তাই। যে মানুষটা প্রবলেমে পড়েছে, সে যখন নিজেই ডিক্লেয়ার করে দিচ্ছে যে আমার প্রবলেম আমি সলভ করতে জানি, আমার পাশে লোকজন রয়েছে, তোমরা কেন চিন্তিত হচ্ছ? তাহলে ভিউয়ার্স বা আমাদের মতন কিছু সংখ্যক ক্রিয়েটার্সরা আমরা চিন্তা করে কি করব, তাই না? তো এটাই হলো ব্যাপার। আর সুতোপাদিকে বলবো, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। সুতোপাদি, তুমি রাগ করো না, তুমি একবার ভেবেও না যে এই ভিডিওটা তোমার বিপক্ষে বলছি, সেটা নয় গো। তোমাকে বোঝাবার জন্য আমি আমার মতো করে চেষ্টা করছি। হয়তো তোমাদের মতন এত সুন্দর গুছিয়ে আমি বলতে পারি না, এত সুন্দর গুছিয়ে পরিপাটি করে হয়তো আমি বলতে পারি না, আমি আমার ভেতরের কথাগুলো জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো নয়। তারপরে দেখো, রাগ করো না, কিন্তু ম্যান্ডি কিরম এটা গোটা ইউটিউব জানে। যখন ম্যান্ডির হাজবেন্ড মানে স্যান্ডি ওরম একটা কমিউনিটি পোস্ট দিল, ওই রকম একটা ভিডিও নামালো,
তুমি তো নিজেই বলো যে তুমি নাকি প্রচুর ইগনোর করতে জানো, তোমার নাকি ইগনোরেন্স পাওয়ার বিরাট। কেন তুমি ইগনোর করতে পারলে না? কেন পারলে না? কেন তুমি সেই জায়গায় ভিডিও নামালে? আচ্ছা, ভিডিও নামালে তুমি স্যান্ডিকেই বলতে, তুমি অযথা ম্যান্ডিকে টেনে আনলে কেন? কেন টেনে আনলে? দেখো, ম্যান্ডি আর যাই করুক, সমস্ত কিছু ঘটনার পরে এসে ও কিন্তু ওর স্বামী সন্তান নিয়ে সংসারে মন দিয়েছিল। কিন্তু তুমি কি করলে? স্যান্ডির ওই রকম পোস্ট, ওই রকম ভিডিও দেখে তুমি ম্যান্ডির পুরাতন কল রেকর্ডিং, পুরাতন কাসুন্দিগুলোকে ঘেটে রোজের পর রোজ ভিডিও নামিয়ে গেছো। তোমার কি একবারও তখন মনে হয়নি এই যে তুমি ভিডিওগুলো নামাচ্ছ, তাহলে ওর ফ্যামিলিতে, মানে ম্যান্ডির ফ্যামিলিতে কিরকম একটা মানে ঝড় বয়ে যেতে পারে? যখন স্যান্ডি এই জিনিসগুলো দেখে নিয়ে ম্যান্ডিকে কি ধরনের কথাবার্তা বা কিরকম পরিবেশটা তৈরি হতে পারে, এটা তোমার মনে হয়নি, তাই না সুতোপাদি? রাগ করবে না কিন্তু। এই জিনিসগুলো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে মনে হয়েছে যে তুমি ভুল করেছো। যেই মানুষটা প্রথমে খারাপ কাজ করেছো, অবশ্যই তার দিকে আঙুল তুলে বলো যে হ্যাঁ তুমি খারাপ করেছো 100 বার করেছো। কিন্তু সেই মানুষটা নিজের ভুলটা রেকটিফাই করে যদি সে সুন্দরভাবে তার লাইফটাকে চালনা করতে চায়, আমার মনে হয় সেই জায়গায় তার পুরাতন পাস টেনে এনে খুঁচিয়ে ঘা করার কোনো মানে হয় না। মাঝখান থেকে কি হলো? ম্যান্ডি রানিও তোমাকে একটা লিগাল কেস ঠুকে দিল, এবং যে জিনিসটা তুমি আগে থেকেই নাকি আজ করেছিলে, যে এরকম ম্যান্ডি একটা কেস তোমার পেছনে ঠুকতে পারে, তাহলে তুমি যখন আজই করেছিলে তারপরেও কেন তুমি থামলে না? কেন তুমি সংযত হলে না? এই কোশ্চেনগুলো না আমার নিজের ভেতরে নিজে কাজ করে, সেই জন্য এই কথাগুলো বললাম। তো লাস্টে একটা কথাই বলবো, তুমি অনেক বিচক্ষণ, তোমার অনেক লজিক, কথায় অনেক যুক্তি। সত্যি তোমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি অন্তত নিজেকে তো মনে করি না, বা তোমার ধারে কাছে যেতেও পারবো না, একদম পরিষ্কার কথা, যেতেও পারবো না। কিন্তু যা করবে একটু চিন্তা ভাবনা করে করো, ঠিক আছে? কারণ সবসময় না নিজেদের বুদ্ধি সঠিকই যে হবে সেটা নাও হতে পারে। আমার মন বিবেক বলে যে শোনো 10 জনেরটা, শুনে নিয়ে নিজে চিন্তা ভাবনা করো, ওরা যেটা তোমার সঠিক মনে হবে, মন যেটাতে সায় দেবে তুমি সেটাই করবে। কিন্তু 10 জনের কথাটা শোনো, শুনে একটু চিন্তা ভাবনা করো। সেই জায়গায় যখন তুমি ম্যান্ডিদের সাথে মেলামেশা করছিলে, ভিউয়ার্স থেকে শুরু করে বহু ক্রিয়েটার্স তোমাকে পই করে বারণ করেছিল, কিন্তু সেই জায়গাটা কিন্তু তুমি শোনোনি, তাই না? আজকে তো তার মানে ফলটা তুমি হাতে নাতেই পাচ্ছ। আর দেখো, ইউটিউব আমরা করতে এসেছি কেন? যে আমরা ভিডিও করব, সেটা যে যেই লেভেলে আর কি ভিডিও করে, কারো কন্ট্রোভার্সি চ্যানেল, কারো ব্লগিং চ্যানেল, যার যেটাই চ্যানেল থাকুক না কেন, কেন? যে মানুষ এন্টারটেন হবে, দেন তারা ভিউজ দেবে, তার দরুন আমরা কিছু রেভিনিউ ইনকাম করবো, কি তাই তো? এর মধ্যে তো কোনো ভুল নেই। এইবার যে রেভিনিউটা আমরা ইনকাম করছি, সেই সম্পূর্ণ টাকাটাই যদি আমি উকিলের পেছনে ঢেলে দিই, তাহলে আমার ইউটিউব করার মানে কি, তাই না? আজকে ইউটিউব থেকে যদি আমি 10টা টাকা রোজগার করি, আমার 10টা টাকাই আমাকে প্রত্যেকবারই উকিলকে দিতে হচ্ছে, তো ওই ইনকামের তো আমার মানে থাকলো না, তাই না? তো আমার মনে হয় সেই জায়গায় ইউটিউবের প্ল্যাটফর্মে এইভাবেই চলা উচিত, যে নিজের শালীনতাটা বজায় রেখে, নিজের ভাষা বোধটা বজায় রেখে এমনভাবেই আমি ভিডিও করব যাতে বিপরীত দিক থেকে, মানে যাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি, সে হার্টও না হয় বা সে আমাকে লিগ্যাল নোটিশ পাঠাতেও না পারে, তাই না? কথাগুলো কি খুব খারাপ বললাম? দর্শক বন্ধুরা, তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো তো। ইভেন সুতোপাদি বলতে বাধ্য হচ্ছি, এত ঘটনার পরে আজকে সকালেও দেখলাম তুমি ম্যান্ডি রানীকে নিয়ে সেই ভিডিও করতে বসলে, কেন? ছেড়ে দাও না এবার ওকে ছেড়ে দাও না। ম্যান্ডি কিন্তু তোমাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, কমিউনিটি পোস্ট করেছে বলে তো এই মুহূর্তে তো তোমাকে কিছু বলছে না, বা কমিউনিটি পোস্ট তো করেনি, তুমি কেন রোজ রোজ ওকে নিয়ে পড়ে রয়েছো? ছেড়ে দাও না সুতোপাদি, রিকোয়েস্ট করছি তোমার কাছে, ছেড়ে দাও না ম্যান্ডিকে এবার। ও কেন পুলিশ ফাইল দেখে, ওর কি ব্যাপার স্যাপার, ও কেন ক্রাইম পেট্রোল দেখে, অনেকেই দেখে, সোহুয়ার তাতে কি দেখতেই পারে। তুমি সেই জায়গাতেও ম্যান্ডির সেই পুরাতন জিনিসগুলোকে টেনে টেনে আনছো, সেই পুরাতন জিনিসগুলোকে, ওর কবে এই দিনে দেখা হয়েছিল, এই দিনে কি চোখাচোখি হয়েছিল, এই দিনে এই হয়েছিল, কেন কেন সুতোপাদি? ছাড়ো না, এবার ছাড়ো। হয়তো আমার আজকের এই কথাগুলো শুনলে পরে তোমার ভয়ানক রাগ হবে যে মৌ এরকম করে বললো, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তোমাকে ভালোবাসি তো, যাতে তুমি ফার্দার আর না বিপদে জড়াও, সেই জায়গা থেকে এই কথা আমি বললাম। তো চলো বন্ধুরা, মনে হলো সুতোপাদিকে এই কথা বলা যায়, সেজন্যই বললাম। তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি যে কথা বললাম ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের মনে হয় আমার কথায় যুক্তি আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।